স্নান টান হয়ে গেছে। মা তো কোন ভোরবেলা স্নান করেছে, মা বাপি পুজোও হয়ে গেছে, তাই জন্য মায়ের কাপড়টা শুকিয়ে গেছে। মায়ের কাপড়টা তুলে নিলাম আর আমিও স্নান করে নিয়েছি। আমারও এখানে কাজ নেই, তাই ঘুম থেকে উঠে আগে স্নান সেরে নিয়েছি। চলো সকালে টিফিন খাওয়া হবে। ডিম টোস্ট করবো না, আমার বরের তো আবার ওইসব পছন্দ না, তো ও এখনই বেরিয়ে যাবে, তাড়াহুড়োই করছে। আমি চান করতে ঢুকে পড়েছিলাম বলে গজগজ করছে। তো এখন একটুখানি এই মিষ্টি আর দেখি একটা আম কেটে দিয়ে দিই, আর আমরাও খেয়ে নেব, তারপর রান্না বসাবো। সবাইকে জলখাবার দিয়ে তারপর আমি আর মা এখন নিয়ে বসে পড়েছি। আর এখান থেকে ছেলেরাও পড়াশোনার জন্য যেতে হচ্ছে, ওর বাবার সঙ্গে যাতায়াত করছে, তো ওরাও খেয়ে দিয়ে এবারে বেরিয়ে যাবে। তো সবাই চলে যাওয়ার পর এবারে আমি এই সবজিগুলো নিয়ে বসেছি। তো এখানে টমেটো আছে, ক্যাপসিকাম আছে, আর এখানে কি তরুলি, পটল আর আছে ঢ্যাঁড়স। কি যে রান্না করব সেটা এখনও বুঝতে পারছি না। আর এই যে তরুলিটা কচি ভালো লাগে জানো তো, কিন্তু ওই ভেতরে যখন লাল লাল হয়ে যায় বা হলুদ হয়ে যায় ওইটা আর খেতে ইচ্ছা করে না, আর এত টক ফেলে দিতেই হয়। আর এই যে বাবা জানে আমি একটুখানি গন্ধরাজ লেবু খেতে ভালোবাসি, তার জন্য পাতি লেবুও এনেছে আর গন্ধরাজ লেবুটাও এনেছে। মা আর আমি দুজনেই ঢুকে পড়েছি রান্নাঘরে। মা এই যে ভাত আর ডালটা করছে, আর এখানে এই যে ঢ্যাঁড়স কেটেছি, ঢ্যাঁড়সের ঝাল বানাবো। বলো, দেখা যাক আর কি রান্না করা হয়, বুঝতে পারলে? একসঙ্গে দুজনেই ঢুকে পড়েছি রান্নাঘরে। মা বলে তুই একা কেন করবি, তুইও তো শ্বশুরবাড়িতে একা রান্না করে খাস, এখানেও কেন সব করবি, দুজনে মিলেই করি একটু আধটু করে। তাই মা ভাত ডালটা বসিয়েছে আর আমি দুটো তরকারি করে ফেলবো, ব্যাস হয়ে যাবে। আর আমার মায়ের ওই যে 24 ঘন্টা টিভি, আমরা যেরকম ফোন না হলে চলতে পারি না, মায়ের সেরকম টিভি না হলে মা চলতে পারে না। সকাল থেকে খালি টিভি চালিয়ে সিরিয়াল আর সিরিয়াল, বুঝলেন? আর এই যে বাপি দেখছি এই সুপার ভাজমালটা কিনে রেখে দিয়েছে, কিন্তু আর লাগাবার সুযোগ পায়নি বেচারা, শ্যাম্পু করে আর বসে আছে। তো আমি বললাম চলো আজকে আমি মাখিয়ে দিই তোমাকে, আর আমাকে মায়ের নামে নালিশ করছে যে মা তো একবার বললেও মাখিয়ে দিতে চায় না। আর আমার মা এগুলো করতে চায় না বলে না খুব একটা এই প্রতি কোনো ইন্টারেস্টও নেই। আমি বললাম চলো সামনে ষষ্ঠী আর দুদিন পর বড় জামাই তো তোমার পাকা চুলেই দেখে ফেললো, ছোটো জামাই এসে তো যদি দেখে। আমার শ্বশুর মশাইটা একটু ইয়ং আছে। আর এই যে তারপর রান্না বান্না সমস্ত কিছু মিটে গেছে আর সবাই মিলে একসাথে খেতেও বসে পড়েছি। এখন ভাত বাড়া হচ্ছে, তারপরে আমার বড় ছেলে ঢুকেছে স্নানে। তো এই যে সবার ভাত বাড়াও হয়ে গেছে, আর এই আলু সিদ্ধটা একটুখানি কাঁচা তেল, সর্ষের তেল দিয়ে মাখবো। আর রান্না হয়েছিল একটু ডাল আর ঢ্যাঁড়সটা করেছিলাম, ঢ্যাঁড়সের ঝাল, আর নিয়ে এসেছিলো বাবা বাজার থেকে এরকম গেঁড়ি, বুঝতে পারলে? আমার তো গেঁড়ির ঝাল খেতে খুব ভালো লাগে। তোমাদের কি ভালো লাগে বা তোমরা খাও? অনেকে আবার নাক সিটকায়, অনেকে আবার খায়, আবার লোককে বলে আমরা খাই না, এরকমও লোক আছে। তো যাই হোক, আমি যা রান্না করলাম বা যেটা খেতে ভালোবাসি সেইগুলোই তোমাদেরকে বললাম। আর এখন সন্ধ্যের পর চাটা খেয়েই আমার বড় ছেলে ছুটেছে ফুচকা কিনতে। তো আমি বললাম তোরা খেয়ে আয় আর আমাকে একটুখানি এনে দিস। তো বলছিল চলো মা একসঙ্গে সবাই মিলে গিয়ে খেয়ে আসি। আমি না, তোরা খেয়ে আয় আর আমার জন্য অল্প করে একটু নিয়ে আয়। আর অল্প করে অনেকটাই নিয়ে এসেছে, আমি আবার 1-2 পিসের বেশি খেতে পারি না, তাহলে আর রাত্রিরের খাবার কিছু খেতেই পারবো না। আজকে আলুরি ভাজা হচ্ছে, এই যে
কিচ্ছু দেখাই যায় না। এই যে অল্প করে বেসন গুলে নিয়েছি আর এখানে এই যে ভাজা হচ্ছে। বাপি এত তেলে ভাজা খেতে ভালোবাসে, কালকে ভেজেছি বলে আজকেও বলছে আজকে দুটো কর, অল্প করে মুড়ি খাওয়া হবে। তাই জন্য আজকে আর অন্য কিছু করিনি, আজকে শুধু আলুরই হচ্ছে। আর তারপর রাত্রে রান্নার জন্য রেডি হচ্ছিলাম। আজকে হবে রুটি হবে আর চিকেন হবে। সেদিন বাড়িতে আমার বড় ছেলে আমাদের চিকেন করে খাইয়েছে, আর আজকে আমার ছোট ছেলের ইচ্ছে হয়েছে দাদু দিদাকে চিকেন বানিয়ে খাওয়াবে। এই যে এখানে চিকেন বসিয়ে দিয়েছে আর আমি রুটিটা করে নিয়েছিলাম। তার জন্যই আমি বললাম তাহলে তুই চিকেনটা বানা। আর ওকে একদম ছেড়ে দিইনি, একবার করে আসতে হচ্ছে, দেখতে হচ্ছে, এরকম ব্যাপার। তো চলো বন্ধুরা, আজকে রাত্রিরে চিকেন আর রুটি। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। আর আমার মায়ের টিভি এখনও বন্ধ হয়নি, ওই যে সেই সকালবেলা চালিয়েছে, এখনও কন্টিনিউ চলছে, খালি দুপুরবেলা ওই খাবার পর কিছুক্ষণ যেটা রেস্ট নেবার সেটুকুনি বন্ধ ছিল। এত টিভি ভালোবাসে দেখতে। চলো টাটা।